আশীর্বাদ দেবা। আশীর্বাদ দেবো। হ্যাঁ Thank you, thank you so much. হ্যাঁ ওই যে ওইদিকে সবাই যেমন দেখছিল আপনারা মিনি চক্রবর্তীকে দেখলে অবশ্যই এখন রাত্রি 12টা বেজে গেছে, এখন মিনি চক্রবর্তী প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, সবাই খুশি তো? We have given enough publicity to a person who doesn't deserve it, and আমার লড়াইটা সবসময় ছিল সত্য নিয়ে। আমার লড়াইটা সবসময় ছিল আমার প্রতিবাদটা ছিল একটা নারীকে অসম্মান করার জন্য। আমি নিজের ঢাকঢোল কোনোদিন পেটাইনি, কোনোদিন পেটাবো না। শুধু একটা জিনিস সবাইকে মনে করিয়ে দিতে চাই যে রাস্তায় একা দাঁড়িয়ে ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং অ্যাডভেন্সিকে আমি একা ধরেছিলাম। একজন ট্যাক্সিওয়ালা যখন অশালীন কমেন্ট করছিল তাকে শুধুমাত্র পুলিশের কাছে ধরিয়ে দিন, আলিপুর জেলে গিয়ে মেল জেলে গিয়ে তাকে আইডেন্টিফাই করেছি ম্যাজিস্ট্রেটের সামনে, তার শাস্তি করিয়েছি, গোপন জবানবন্দি দিয়েছি। অন্যের জন্য যদি করে থাকি তো নিজের জন্য তো আমি মুখ বন্ধ করবো না। আর এটা একটা পুরুষ শাসিত সমাজ। লোকে ভাবে যে মেয়েদের ওপর যদি আমরা চিৎকার করি, মেয়েদের ওপরে চারটে, আর আজকাল মিডিয়া ট্রায়ালসটা এত বেশি হয়ে গেছে চারদিকে যে লোকে ভাবে যে সেলিব্রিটি মানেই খারাপ, সেলিব্রিটি মানেই একজন পাবলিক প্ল্যাটফর্মে আছে, তাকে নিয়ে যা কিছু বলা যায়। আমি মাথা নিচু করে মেনে নেবো যদি আমি কোনো ভুল করেছি, আমি হাত জোর করে ক্ষমা চাইবো যদি কোনো ভুল করে থাকি। কিন্তু যদি ভুল না করে থাকি তাহলে আমি একটা কথা বলেছি, আমি শেষ যদি আমি দেখতে চেয়েছিলাম, আর এটা শুধু তার শুরু। আর মিথ্যে বারবার 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 করে বললে সেটা টিআরপি হতে পারে, সেটা কোনোদিন সত্য হয়। আর আজকে আমি নিজের জন্য দাঁড়াইনি। আর আমি আজকে একটা গ্রাম থেকে উঠে এসেছি তো, সো আমি আজকে 15 বছর 2010 ধরো 2009 থেকে কাজ শুরু করেছি, 2010 ধরে নিই, আজকে 2026-এ দাঁড়িয়ে আছি। একটা লোক ইন্ডাস্ট্রি, তোমরা আমাকে এত বছর একটা লোক ইন্ডাস্ট্রি এটা বলতে পারবে না মিনি চক্রবর্তী কোথাও 5 মিনিট লেটে এসছে। কোনো ডিরেক্টর বলতে পারবে না, কোনো প্রোগ্রামে কোনো অর্গানাইজার বলতে পারবে না, কোনো দিস ইজ নট মাই ফার্স্ট প্রোগ্রাম। আজকে আমি আমার অপমান নিয়ে প্রশ্ন উঠেছি বলে সেই জিনিসটা ডাইভার্ট হয়ে এমন একটা জায়গায় গেছে যাতে সেলিব্রিটিকে অ্যাকিউজ করা হয় যে আমি লেটে এসেছি। কারণ কি এটাই লোকে খাবে, কারণ কি লোকে জানে যে সেলিব্রিটিরা হয়তো লেট করে, কিন্তু লোকে এটা, আমি এটার কোনো এক্সপ্লেনেশন দেবো না, কিন্তু আমি এটাই বারবার আবার বলবো, মিথ্যে কথা কি বারবার বললে সত্যি হয়ে যায় না। পুলিশ কেসটা দেখছে এবং বাকিটা কোর্ট দেখবে, এবং সত্যর জয় সারা জীবন হয়েছে, হবেও। আর আমার ভয়েস কেউ নিচে করতে পারেনি আজ অব্দি, পারবে না। আমি ভয় পাই না, আমি যেটাকে ভয় পাই সেটা হলো আমার কর্ম। আর এই ক্ষেত্রে আমার কর্ম এতটাই স্বচ্ছ যে আমি মাথা উঠিয়ে খাই। যে বারবার এই যে আর্টিস্টরা দেরি করে এসছে এই কথাটা তোমাদের, এটা লোকের টিআরপি বেশি, কিন্তু সেটা তো ডাইভার্সন। একটা মানুষ, আমি বলবো না যে আমি কি করছিলাম না করছিলাম, আই ওয়াজ ওয়েটিং বিহাইন্ড দ্য স্টেজ ফর লাস্ট 20 to 30 মিনিটস, ঠিক আছে, সেই দিকেও আমি যাবো না, এটা কোর্ট ডিসাইড করবে। আর আমি বললাম না, আমি যদি ভুল করতাম আমি ক্ষমা চেয়ে, কিন্তু ভুলটাকে ভুল না বলে, অপমানটাকে অপমান না বলে, তো বলা হয়েছে যে আমি বাজে ব্যবহার করেছি, তার ভিডিও নাকি লোকে ছাড়বে, সেটা তো যাই হোক ছাড়া, কারণ কি সেরকম কোনো ভিডিও নেই। এটাও বলা হয়েছে যে, আর কি বলা হয়েছে, বলা হয়েছিল যে সম্বর্ধনা দেওয়ার ও ইয়েস, সম্বর্ধনা দিতে দিনই যেটার হ্যাঁ, যেটার ভিডিও চারদিকে আছে, যেখানে আমাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, এবং যেই মেয়েটি আমাদের সম্বর্ধনা দিয়েছে
সেই মেয়েটি আমাকে তার মেসেজও আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি। সবাই আছে মিডিয়াটিরা সবাই আছে কিচ্ছু হবে না। আর মিমিকে ছাড়বো না, আর মিমিকে ছাড়বো না। ভীষণ বাজে মানে বাজেভাবে ব্যবহার করেছে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, সংবর্ধনা দিতে দেয়নি। মানে প্রচন্ড ড্রিঙ্ক করা ছিল সেই মহিলা সেগুলো বডিগার্ড গুলো, ওনার পাশেই যেতে দিচ্ছে না। এটা পুরো মিথ্যে একটা অভিযোগ তুলেছে। অনুষ্ঠান তো মহিলারা করে, অনুষ্ঠান তো এখন সে 12টা অবধি সেখান থেকে পারমিশন নেওয়া হয়েছিল, সেখানে ওনারা আসার কথা ছিল 10:30, সেখানে উনি এসছে 12:15 নাগাদ। সেখানে দাদা হাত জোর করে বলেছে যে এখানে মিমি চক্রবর্তীর অনুষ্ঠান এখানে শেষ করা হলো, ওনাকে কোনো অসম্মান করা হয়নি, ওনারে সংবর্ধনাও দিতে দেয়নি। আর ওনার যে বডিগার্ডটা ছিল প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ক করা ছিল, মেয়ে ছেলেদের গায়ে হাতও দিয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।